সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আবারও চলে যাচ্ছি আপনাদের সকলকে নিয়ে আলোর শহর চন্দননগরে। প্রত্যেকবারই আসি 2013 সাল থেকে 2025 সাল। প্রত্যেক বছরই চন্দননগর এসছি মোহময়ী মায়ের অপরূপ রূপ দেখতে। নদী পেরিয়ে, ট্রেনে করে, অটো করে, পায়ে হেঁটে প্রায় 12-13 কিলোমিটার হেঁটে প্রত্যেকবারই চন্দননগর আসি এবং ঘুরে দেখি এখানকার অপরূপ সুন্দর জগদ্ধাত্রী পুজো এবং সেখানকার প্রতিমাগুলো। আমরা ট্রেন ধরে চলে যাই শিয়ালদার মেন শাখার শ্যামনগর স্টেশনে। শিয়ালদা থেকে আপনি ব্যারাকপুর লোকাল বাদে সমস্ত ট্রেনই শ্যামনগর আপনাকে নিয়ে আসবে। শ্যামনগর স্টেশন থেকে বেরিয়ে আপনি টোটো, অটো, বাসে করে চলে আসতে পারেন আতপুর ঘাট বা জগদ্দলের রানীঘাট। এটা হচ্ছে আতপুর ফেরিঘাট, সুন্দর সাজানো গোছানো একদম। সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। একসময় ওখান থেকে উঠতাম আগে ফেরিতে, গত বছরও উঠেছি, এবছর অন্য ফেসিলিটি। ঘাট থেকে আপনি ফেরি পার করে ওপারে চলে আসুন। যদি আপনি আতপুর ঘাট থেকে আসেন তাহলে এসে পৌঁছাবেন গোন্দলপাড়ার বা মানকুণ্ডুর একটি ঘাট আছে সেখানে। যদি আপনি রানীঘাট থেকে পার হন তাহলে আপনি একেবারে চন্দননগর স্ট্যান্ডে গিয়ে পড়বেন। যে কোনো উপায়ে আপনি চলে আসতে পারেন। হাওড়া থেকে আপনি ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে চলে আসুন মানকুণ্ডু অথবা চন্দননগর, তারপর পায়ে হেঁটে ঘুরে নিন এই প্রতিমা। মনসাতলা আশ্রমের মাঝামাঝি কোনো বাজনা বাজে না তরুণে, বরং ভয়ে চেপে ধরে। সময়ের পারিশ্রমিক সময় মিলবে তো, বাড়িতে অপেক্ষার মুখ আর আঞ্চলের খুঁড়ে অটো ভাড়া। সামনের পথটুকু মিটে গেলে সুন্দর তো করেছে। 10, 15, 20 যতটুকু বাঁচে ততটুকু ক্লান্তি স্থির। 2025 সালের প্রথম প্রতিমা দর্শন করলাম চন্দননগর এসে। জয় মা জগদ্ধাত্রী, তোমার কৃপাদৃষ্টি মাথা আমাদের উপর বজায় রেখো। প্রত্যেকটি মণ্ডপে এত সুন্দর থিম, আপনি দেখে মুগ্ধ হবেন এবং বোঝার চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবেন এর অন্তর্নিহিত অর্থ। বিপজ্জনক কিন্তু তার ইনফ্রাস্ট্রাকচারটা দারুণ। গোন্দলপাড়া থেকে পায়ে হেঁটে চলে এসেছি কাছারি ঘাট, যেখানে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আছে। তার উল্টো পাড়েই খুব সুন্দর পুজোর আয়োজন করা হয়। এবছর এদের থিম হলো 7 পাকে বাঁধা। আমাদের বকুলতলায় ভিড় চলেছে, দেখতে যাবো আমি জগন্নাথ দেবের রথ। আমাদের রথের মেলাকে এখানে থিম করা রয়েছে। কাঠের পুতুল, রথের মেলা, রথ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সকলকেই পাবেন। চন্দননগর স্ট্যান্ড। চন্দননগরের ইতিহাসকে দেখিয়েছি ছোট্ট মাটির পুতুল দিয়ে। ও
এই থেকে এখানে একই মণ্ডপে আমরা দুটি মাতৃ প্রতিমা পেলাম, আর উপরের যে চক্রাকার যে আলপনাটি রয়েছে সেটি তো আরও সুন্দর। ঠিক আমরা কলকাতার মেটকা ফলে এই ধরনের একটা আলপনা দেখেছিলাম। একই ফ্রেমে দুই মা। সেখান থেকে পায়ে হেঁটে চলে এসেছি তেমাথা। এখান থেকে স্ট্যান্ডের দিকে একটি রাস্তা চলে যায়, আরেকটি রাস্তা চলে যায় জিটি রোডের দিকে। দর্শন করে নিই শতাব্দী প্রাচীন তেমাথার প্রতিমা। চন্দননগরে পাতালবাড়ি, বোড়াইচন্ডী মন্দির, কোনে বউ মন্দির, চন্দননগরের ইতিহাসকেও এখানে বর্ণনা করা রয়েছে। কিভাবে চন্দননগর শহরটি গড়ে উঠল তাও নিদর্শন পাবেন। খুব ছোট্ট জায়গা, সরু জায়গায় এই পুজোর আয়োজন করা হয়, আর এত সুন্দর থিম, তাই ছবি তুলতেও সময় লাগছে। এত ভিড়, ঠিকভাবে তুলতেও পারছিলাম না, পড়তেও পারছিলাম না। আর বেশ উঁচু এর মণ্ডপসজ্জা, তাই সমস্ত জায়গায় ক্যামেরাও পৌঁছাচ্ছে না। দেখিস হুগলি থেকে তালডাঙ্গা, লক্ষ্মীপুর হালদার বাগান, চন্দননগরের টেমাথার রানীমাকে দর্শন করতে আসলাম। প্রচণ্ড ভিড় হয় 3 রাস্তার মোড়ে এই পুজো জিটি রোডের সংযোগস্থলেই অবস্থিত। অবশ্যই ঘুরে যাবেন। চন্দননগর স্ট্যান্ডের আকারে এখানকার মণ্ডপ বানানো হয়েছে। এই রানীমা একবার বানিয়েছে। আমরা দুর্গাপুজোর সময় ত্রিধারাতে এই মণ্ডপ সজ্জাই দেখেছিলাম। সেখানে অবশ্য নাগা সন্ন্যাসীরা ছিলেন, এখানে নাগা সন্ন্যাসীদের দেখা নেই। তবে বেশ ভালো বানিয়েছে, চন্দননগরে অনেকটাই জায়গা ছিল বলে সেরকম ভিড়ও নেই দুর্গাপুজোর মতো। চারা বাগান বালক সুন্দর, সে তো সুব্রহ্মণ্য। আশা করি আপনাদের প্রত্যেকটা প্রতিমা এবং মণ্ডপসজ্জা ভালো লাগছে। আপনারাও আসুন, সচক্ষে ঘুরে দেখুন, ভালো লাগবে। ভারতের স্বাধীনতা সংগ্রামের সমস্ত বিপ্লবী এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। বেশ ভালো লাগবে, ঘুরে দেখবেন। আমি যে আমাদের ছবি তুলি তাই না, একদমই না, বিপ্লবীদের ছবি তুলছি। আমরা তো বিপ্লবী
খুব সুন্দর করেছে। চলো। এই মণ্ডপটা পুরোটাই খবরের কাগজের দিয়ে তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা মানুষের মূর্তিগুলো, বসার জায়গা, চেয়ার যাবতীয় রয়েছে খবরের কাগজ দিয়ে তৈরি। খুব ইউনিক একটা মণ্ডপ। চন্দননগর থেকে আপনাদের এবছরের জগদ্ধাত্রী পুজো ঘুরিয়ে দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। গোটা চন্দননগর সেজে উঠছে আলোর উৎসবে। এটা জিটি রোড ধরেই চলছি, দুদিকেই অনেক পুজোর আয়োজন হয়, ডান দিক বাঁ দিক। আপনারাও আসুন, ঘুরে দেখুন আলোর শহর চন্দননগর। কিছুদিনের মধ্যেই বিসর্জনের জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে এখানে, তবে আজ মহাষষ্ঠী। দুর্গাপুজোর মতো এবছর জগদ্ধাত্রী পুজোতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে, তাই মানুষজন রবিবার থেকেই ভিড় জমাচ্ছে। আমরা অবশ্য সোমবার ষষ্ঠীর দিন এসেছিলাম, তবে এই দিন বেশিরভাগ জায়গাতেই পুজো শুরু হয়নি, তাই মায়ের পুজো সেভাবে দেখা হলো না। এখনও অবধি সন্ধে হতে চললো, সেভাবে চোখে পড়েনি, তবে আশা করছি আরেকটু রাতে চোখে পড়বে। আর প্রত্যেকটা গলিতেই আলোকসজ্জা রয়েছে, যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। অনেক কিছু হয়তো মিস হয়ে যাবে, আপনারা আসবেন, বেশ ভালো লাগবে, দেখবেন। ওকে কত বোঝালাম আজকে যে আসো, বাহ এখানটা তোমার ফ্রেমে। এখানেও দেখুন একটি মাতৃরূপকে কল্পনা করা হয়েছে শিল্পীর দ্বারা। বেশ সুন্দর আলো আধারে পরিবেশ, এই জন্যই ভালো লাগে। দিনের বেলাও ভালো লাগে, সন্ধ্যাবেলাও ঘুরে দেখতে ভালো লাগে। দুদিন ধরে আসতে হবে, যারা দেখতে পাচ্ছি। জয় মা। চন্দননগর জিটি রোডের উপর এই কালী মন্দির, বিশ্বরূপা মায়ের মন্দির। চলো। সাবিনারা, পাদ্রিপাড়া, এখানে এগুলো সব আছে। হঠাৎ করেই অন্ধকার নেমে এলো। হেমন্তকাল, শীতকালের আগের মুহূর্ত, তাই সূর্য ডুবলেই অন্ধকার নেমে আসে। চলে এসেছি সাবিনারার পুজোতে, ঘুরে দেখাই এবছরে এদের থিম, বেশ ভালো লাগবে। আমার মতে চন্দননগর আসুন আপনি দুপুরবেলা, তাহলে দিনের আলোয় কীরকম লাগছে সুন্দর মাতৃপ্রতিমা এবং মণ্ডপ তাও বুঝতে পারবেন। আবার সন্ধে নামলে আরেকটা রূপ আপনি ধরতে পারবেন। আর অবশ্যই ছবি ভিডিওর মাধ্যমে সেগুলো তুলে রাখবেন, অপরকেও দেখাতে পারবেন, যেমন আমি তুলে রাখলাম আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই 1 নভেম্বরের মধ্যে ঘুরে যান, প্রত্যেকটা প্রতিমাই আপনাকে মুগ্ধ করবে। বাবা এই লোকটাকে তো হুবহু লাগে।
সুন্দর। চলে যাব এবার চন্দননগরের 300 বছরেরও বেশি পুরনো বুড়িমার মণ্ডপের কাছে। এখানের থিম এবছর কাশী বিশ্বনাথ এবং বেনারস। চলুন ঘুরে দেখি, বেশ ভালো লাগবে আশা করি। একটু গলির ভিতর একটু জিজ্ঞাসা করে চলে আসতে হবে আপনাকে। বন্দে মাতারাম। বন্দে মাতরম, বন্দে মাতরম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই ওনার নাম অ্যানাউন্সের সঙ্গে সঙ্গে উনি বললেন মূল্যবান কিনা জানি না বক্তব্য, তো আমাদের অবশ্যই মূল্যবান। ওনারা আজকে যে মূল্যবান বক্তব্য আসুন, অনেকেই হয়তো জানেন। এই হচ্ছে চন্দননগরের হেরিটেজ, পর্তুগিজ আমলে তৈরি শহর। আশা করি সকলের ভালো লাগছে। চন্দননগরের এই বছরের জগদ্ধাত্রী পুজো 2025 সকলের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারাও আসুন, ঘুরে দেখুন আলোর শহর চন্দননগর আর এখানকার জগদ্ধাত্রী পুজো। সারা চন্দননগর জুড়ে এই শহরে অনেক বাড়ি আছে, খুব সুন্দর এই বাড়িগুলো। চন্দননগরের এগুলো ঐতিহ্য ধরে রেখেছে। চলুন ঘুরিয়ে দেখে আরও কিছু বাড়ি। তো সুন্দর আলোকসজ্জা চন্দননগর। বিভিন্ন সামাজিক কুসংস্কার আমাদের সমাজকে ঘিরে রয়েছে, সেগুলোই এই মণ্ডপে তুলে ধরা হয়েছে, আর মা সেগুলোর থেকে আমাদের প্রতিকার করেছে। লালবাগান, পাদ্রিপাড়া, ওটা ঘন্টা। ওরে কাঁচা লঙ্কা বেঁধেছে। ও করেছে জাস্ট জাম্প। তোমার কৃপা দৃষ্টি আমাদের উপর বজায় রেখো, বাধা বিপত্তি দূর করো। আমাদের বঙ্গভূমিতে যে সমস্ত বীর সন্তান জন্মগ্রহণ করেছিলেন তাদের সম্পর্কে এই মণ্ডপে জানানো হয়েছে। এসে দেখুন, পড়ুন, ভালো লাগে। নিচের দুটি ছোট্ট জগদ্ধাত্রীর প্রতিমা আরও সুন্দর, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। জয় মা জগদ্ধাত্রী। কেন এই মালটা কলার টিম কি করে দিয়েছি দেখো নি? হ্যাঁ কল করেছে না, করনি না? এমন না, আবার করলাম কি, এটা করে দিও। আর মিলনের মধ্যে দিয়ে পৃথিবীর আরাধনা হয়ে উঠেছে তাদের ভালোবাসা, উপস্থিতি ও সহযোগিতা। শ্রী নন্দদুলাল জিউয়ের মন্দির চন্দননগর। আসুন ঘুরে দেখি শতাব্দী প্রাচীন এই মন্দির, শ্রী নন্দদুলাল জিউর মন্দির। জয় শ্রীকৃষ্ণ।
নন্দদুলাল জিউয়ের মূর্তি, 10ই ভাদ্র 1412 চন্দননগর। দুলাল জিউর মন্দির চন্দননগর। আশা করি ভালোই লাগলো। আমাদের সামনে রয়েছে লালবাগান পাদ্রিপাড়ার মাতৃপ্রতিমা। এই পাদ্রিপাড়ায় অনেক শতাব্দী প্রাচীন আপনি বাড়িও দেখতে পারবেন, যেগুলো চন্দননগরের ফরাসি ঐতিহ্যকে এখনও বজায় রেখেছে, এবং রয়েছে নন্দদুলাল জিউর মন্দির। অবশ্যই চন্দননগর আসলে এই পাদ্রিপাড়া ঘুরে দেখবেন, ভালো লাগবে। চন্দননগরের লাইটিং বিখ্যাত। এই গলিগুলো স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছে, ঘাটের দিকে। সূর্যকুমার মোদক, এই 1 ঘন্টার দোকান, গলা কাটে। জিটি রোডের উপর সূর্যকুমার মোদকের দোকানে চলে এসেছি। এখানকার জল ভরা তালশাঁস সারা পশ্চিমবঙ্গ বিখ্যাত। এছাড়াও এখানে আরও অনেক সুন্দর সুন্দর খেতে সুস্বাদু মিষ্টি পাওয়া যায়। অবশ্যই সূর্যকুমার মোদক একবার ঘুরে যাবেন, ভালো লাগবে। জিটি রোড ধরে আরও এগিয়ে যাব, চলে যাব বাগবাজারের দিকে। চলুন। আমাদের সামনে রয়েছেন বাগবাজারের রানীমা, অপূর্ব সুন্দর। দেখুন প্রচুর মানুষের ভিড় জমেছে, আর এর উপরের আলোকসজ্জাটা দেখুন, বিশাল বড়। কলকাতাতেও চোখে পড়বে না এত বড় আলোকসজ্জা। বাদিকের রাস্তাটা দিয়ে লোকিতে কি ভিড়, এইটা তো খুব ভিড় হয় প্রত্যেকবার। এখান থেকে আমরা বেঁকে যাই। গোটা হুগলি শহর যেন আলোর বন্যায় ভাসছে। চারিদিকের এত সুন্দর আলোকসজ্জা আপনাকে মুগ্ধ করবে। এজন্যই মানুষ দূর দূরান্ত থেকে হুগলি জেলায় এই জগদ্ধাত্রী পুজোর সময় ছুটে আসে। আপনারাও আসুন, ঘুরে দেখুন, খুবই ভালো লাগবে। আমি তো ওইটা কালকের পর তুলে রেখেছি, আজকে খুলিই নি। ভোটের ওটা, ভোটের না, আমাদের নৈহাটির মতো চন্দননগরেও বড় মা আছেন। বড় মার এত বড় মন্দির এখানে চোখে পড়বে। বাগবাজার ক্রস করলেই চন্দননগর থেকে যখন আপনি বিদ্যালঙ্কারের দিকে যাচ্ছেন, তখনই পথে এই মায়ের মন্দির। পাওয়ার শেষ নেই। এই ছিল বিদ্যালঙ্কারে। চন্দননগরের অন্যতম সেরা পুজো একটি হলো বিদ্যালঙ্কারের পুজো। চন্দননগর স্টেশন থেকে পায়ে হেঁটেই এখানে চলে আসতে পারেন। এখান থেকে আমরা বেঁকে যাব আবার স্ট্যান্ডের দিকে, যেখান থেকে আবার আমরা দর্শন করব মেজমা, উর্দি বাজার এবং বড় বাজারের দিকে। রাস্তা জুড়ে আলো।
আলোর উৎসবে ভেসে চলেছে চন্দননগর। দুদিকে মেলা, পুজোর আয়োজন, প্রচুর মানুষের ভিড়। তাই দেরি না করে চলে আসুন চন্দননগর, ঘুরে দেখুন। আমাদের সামনে এখন রয়েছেন চন্দননগরের মেজমা। দর্শন করুন, ভালো লাগবে। মেজমার প্রতিমা দর্শন করেই চলে আসলাম রাক্ষসী বাড়ির কাছে, মদনমোহনের মন্দির। চাউলপট্টির মায়ের মন্দির যেখানে আছে তার পাশেই এই কৃষ্ণ মন্দির। চন্দননগর আসলে অতি অবশ্যই ঘুরে দেখবেন। ভরা সন্ধ্যাবেলায় আদিমার সন্ধ্যা আরতি দেখে খুবই ভালো লাগে, মন ছুঁয়ে গেল। শুভ শক্তির জাগ্রত হোক, অশুভ শক্তির বিনাশ হোক। মা জগদ্ধাত্রী এই দুনিয়ার যাবতীয় বাধা বিপত্তি দূর করুন, এই কামনাই করি। চলে এসেছি গঙ্গার ফেরিঘাটের কাছে, উর্দি বাজারে। এদের থিমও খুব সুন্দর, চলুন ঘুরে দেখি এদের থিম। আমাদের জীবন কাহিনীকে নিয়ে এদের থিম। আমাদের পৃথিবী সমস্ত জগৎ জননীকে এই মণ্ডপে ফুটিয়ে তোলা রয়েছে, যেখানে শারদা মা রয়েছেন, ভগ্নী নিবেদিতা রয়েছেন। প্রত্যেকটি মায়ের তাদের কাহিনীকে এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। ছোট ছোট পাখি, পতঙ্গ, জীবজন্তুকেও এই মণ্ডপে স্থান দেওয়া হয়েছে। বেশ ভালো লাগলো এই উর্দি বাজারের এ বছরের থিম। আপনারাও আসবেন, ঘুরে দেখবেন, একদম চন্দননগর ঘাটের কাছাকাছি। আশা করি আমার চ্যানেলে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর এই ভিডিও সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মতামত জানাবেন। আপনারাও ঘুরে যান চন্দননগর। এখানে অন্য পুজো হচ্ছে, বোধহয় হনুমান মন্দির ছিল।
সব শেষে চলে এসেছি চন্দননগর বড় বাজারে। এখানকার আলোকসজ্জা তো আরও সুন্দর, সকলকে মুগ্ধ করে। রানীঘাট থেকে ফেরি পার করলে সবার আগে আপনি পেয়ে যাবেন চন্দননগরের বড় মা বা বড় বাজারের প্রতিমাকে। চলুন ঘুরে দেখি এবছরের থিম, আশা করি সকলের ভালো লাগবে। আমরা এই থিমটা বালিগঞ্জ কালচারালে দুর্গাপুজোর সময় কলকাতায় দেখেছিলাম, যতটা মনে পড়লো। তবে এখানেও বেশ সুন্দর লাগছে, আসুন ঘুরে দেখবেন। চন্দননগরে প্রায় 20 থেকে 30টা ঠাকুর দেখলাম, তবে এখনও মন ভরল না। তবে প্রায় 15 কিলোমিটার মতো হাঁটা হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। চন্দননগরের রানীঘাট থেকে ধরে নেব ফেরি, চলে যাব জগদ্দল। তার আগে একটু স্ট্যান্ড আপনাদের ঘুরিয়ে দেখাই। চন্দননগরের সবচেয়ে সুন্দর জায়গা হলো স্ট্যান্ড, যেখানে কোর্ট রয়েছে, আদালত রয়েছে, মিউজিয়াম রয়েছে, পাতাল বাড়ি রয়েছে। অবশ্যই সময় কাটাতে শীতকালে আসুন, দারুণ লাগবে। আমার তো খুব আসতে ইচ্ছা করে, কিন্তু এই সময় এসে পৌঁছাই, তাই সময়ও থাকে না বেশিক্ষণ এখানে কাটানোর। তবে আবার আসবো এই আলোর দেশে, কথা রইল। যাও, চলে যাও লাইনে। চন্দননগর থেকে বছর চন্দননগরে রানী ফেরি ঘাট। রানীঘাট জগদ্দল ঘাটে যাতায়াতকারী সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে 26 অক্টোবর 2025 থেকে 2রা নভেম্বর 2025 পর্যন্ত না না, 8 টাকা টিকিট, ডবল করে দিয়েছে। এগারো বছর আগে কি অবস্থা ছিল এখানে? জঙ্গল, এটা পুরো জঙ্গলের মধ্যে অবস্থা ছিল। জগদ্দল ফেরিঘাট, টোটো ধরে হেঁটে যেতে হবে, ঢুকতে দেবে না। আজকের মতো বিদায় নিলাম চন্দননগর থেকে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। পুরো শেষ অবধি দেখবেন, মতামত জানাবেন, আর অবশ্যই সুন্দর সুন্দর প্রতিমাগুলো, মণ্ডপগুলো ঘুরে দেখবেন, মন ছুঁয়ে যাবে। আর একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে শুভরাত্রি, শুভ জগদ্ধাত্রী পুজো, সকলের ভালো কাটুক।